রাধে রাধে বন্ধুরা, এটা হচ্ছে নবদ্বীপের 60 ফুট গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির। এখানে 10 টাকা টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে পড়েছি। ভিতরে ঢুকে দেখতে পেলাম হলুদ রঙের বাস, আর এখানে অনেক মাছ ছিল। কয়েকজন লোক এখানে মাছকে খাবার দিচ্ছিল। তো আমরা দাঁড়িয়ে দেখলাম এরপর একটা সুড়ঙ্গের মতো আছে, পাথর কেটে মারানো। এর মধ্যে দিয়ে আমরা ঢুকে পড়েছি মন্দিরের মধ্যে। এখন গিয়ে দেখলাম ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করছে, সেই রকম বিগ্রহ তৈরি করা আছে। এরপরে এটা দর্শন করে নিলাম। এরপরে দেখতে পেলাম আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম কীর্তনে বিভোর হয়ে আছেন, সেই বিগ্রহ। এরপরে দেখতে পেলাম অনেক বিগ্রহ আছে এখানে, আমাদের সনাতন ধর্মের অনেক কাহিনী তুলে ধরা হয়েছে। এরপরে দেখতে পেলাম ঝাড়খণ্ডে যে আমাদের মহাপ্রভু হরিনাম কীর্তন করেছিলেন, যার হরিনাম কীর্তনে পশু পাখিরাও হরিনামে কীর্তন করেছিলেন, সেই দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। এরপর গোবিন্দকে দেখলাম। আসলে এখানে গেলে মন একদম শান্ত হয়ে, দু চোখ ভরে শুধু দেখতে ইচ্ছে করে আমার গোবিন্দের মহিমা। এরপর জগন্নাথ দেব আর চতুর্মুখী ব্রহ্মা দর্শন করলাম। এরপরে একটা কুয়ার মধ্যে তৈরি করা রেখেছেন রাধা গোবিন্দর মূর্তি, এটাও দর্শন করে নিয়ে চলে গিয়েছিলাম গিরি গোবর্ধন দর্শনের জন্য। গিরি গোবর্ধন দর্শন করে নিয়েছি, আপনারাও আমার সাথে দর্শন করে নিন। আর হ্যাঁ, এখানে কিন্তু মিউজিয়ামও আছে, এর মধ্যে ঢুকে পড়েছি। এখন দেখতে পেলাম প্রথমেই দরজার কাছে আমাদের ভগবান শ্রী বিষ্ণু, দু চোখ ভরে তাকে দর্শন করে নিলাম। এরপরে দর্শন করলাম ভগবান শ্রী বিষ্ণুর পদসেবায় রত মাতা লক্ষ্মী। এরপরে আমরা ভগবানের অশেষ মহিমা দেখতে থাকি, এক এক রূপে ভক্তকে দর্শন, ভক্তকে রক্ষা, এবং কি ভগবানের সেই শৈশব রূপ সবই দেখতে থাকি। আর এই হলো ভগবান শ্রীরাম তার মাতা কৌশল্যার কোলে। আর এখানে দেখানো হয়েছে শ্রীরামচন্দ্র আর মাতা সীতার স্বয়ংবর সভা। আর এখানে আছে মাতা সীতার রামচন্দ্র লক্ষ্মণের বনবাস, মাতা সীতাকে হর। এরপরে আছে আমার প্রাণ গোবিন্দ, রাধা গোবিন্দ আছে অষ্টসখীর সাথে। দেখে তো একদম চোখ জুড়িয়ে যাচ্ছে, আপনারাও দর্শন করে নিন। আমি এখানে গেলে আমার মন প্রাণ এমনই শান্ত হয়ে যায় যে আর আসতে মন চায় না। আর এই হচ্ছে গোপাল, লাড্ডু গোপাল, যাকে সকলেই দোল দিতে পারে। এখানে আরেকটা লাড্ডু গোপাল আছে, আর এখানে আছে নৃসিংহ অবতার। এভাবে আমি দর্শন করে নিয়েছি। এখানে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কাহিনী তুলে ধরা হয়েছে। এটা কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম, পুতনা বধ। আর এরপরে দেখানো হয়েছে এই সেই কাহিনী যেখানে ভগবান শ্রীকৃষ্ণকে দামবন্ধন করা হয়েছিল। ঠিক এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ আর চৈতন্য মহাপ্রভুর অশেষ মহিমা, অশেষ কৃপা আর তাদের মহৎ কার্যগুলো তুলে ধরা হয়েছে এই মিউজিয়ামের মধ্যে। গেলে সত্যি মনে হয় যে আমি স্বয়ং ভগবানকে দেখতে পাচ্ছি, ভগবানের এতটা কাছে আছি। এরপর মিউজিয়াম থেকে বের হয়ে এসেছি, আর এই ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু 60 ফুট গৌরাঙ্গ মহাপ্রভু, এনাকে দর্শন করে নিলাম। আর এই তার পাদুকা। এখানে গিয়ে আমরা একটু প্রণাম করে নিলাম, প্রণাম করে নিয়ে এখন বের হয়ে যাব। আর এই পাশ দিয়ে আছে কালিয়নাগ দমন। এখানে বিকেল হয়ে গেলে ফোয়ারার মতো জল ছাড়া হয়, এখন জলটা বন্ধ আছে। আর এই বাসুদেব শ্রীকৃষ্ণকে নিয়ে যমুনা পার হওয়ার সেই দৃশ্য। আর শেষেই আছে রাধা গোবিন্দ ঝুলনে বসে আছে। যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন।